ফাইনালি গার্লফ্রেন্ডের জন্য জাঙ্গিয়া প্যান্ট কিনতে গেলাম, মায়ের টাকা চুরি করে গার্লফ্রেন্ডকে জাঙ্গিয়া প্যান্ট দিতে গিয়ে ধরা পড়ে গেলাম। তো আজকে কথা বলবো জাঙ্গিয়া দাদাকে নিয়ে, যে জাঙ্গিয়া ছাড়া কিছুই বোঝে না। মানে কি বলবো তোমরাই দেখো। তো দেখো ওই দিন আমি ওর জন্য জাঙ্গিয়া প্যান্ট কিনতে গিয়েছিলাম, বাট তার সাইজ জানা ছিল না বলে কিনতে পারিনি। বলি তোমাদের যদি দম থাকে তাহলে তোমরাও জাঙ্গিয়া প্যান্ট গিফট করে দেখাও। না দাদা, আমরা তো পারবো না, আমাদের এত সাহস নেই। ওর থেকে বড় কথা আমাদের তো গার্লফ্রেন্ডই নেই। আর যদিও কোনোদিনও গার্লফ্রেন্ড পাই, জাঙ্গিয়া গিফট করলে মনে হনে থাকবে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে চোর আমাদেরকে বলছে দম থাকলে তুমিও চুরি করে দেখাও। মানে ফাইনালি গার্লফ্রেন্ডের মাকে নিয়ে পালিয়ে গেলাম। হ্যাঁ দাদা, জাঙ্গিয়া গিফট করলে ঠিক আছে, কিন্তু ওর মাকে নিয়ে পালানোর কি ছিল? মেয়ে থেকে মা বেশি সুন্দর নাকি? বাট তোমাদের মতো যদি দম থাকে তাহলে আমার মতো গার্লফ্রেন্ড নয়, গার্লফ্রেন্ডের মাকে নিয়ে পালাও। লে ভাই, এবার আমাদেরও গার্লফ্রেন্ডের মাকে নিয়ে পালানোর চ্যালেঞ্জ দিচ্ছে। তুমি নিয়ে গেলে ঠিক আছে, আমাদের এত সাহস নেই বাবা। শাশুড়ি মা আমার পাশে বসতেই ভয় পাচ্ছে, কারণটা আমি আর বললাম না, তোমরাই বুঝে নাও। দাদা তোমার জবাব নেই, আর কি কি দেখাবে আমাদেরকে? হ্যাঁ কাকিমা, ভয় পাওয়ারই তো কথা। হ্যাঁ কাকিমা সাবধান, আমার দাদা একটু হারামজাদা আছে, যে গার্লফ্রেন্ডকে ছাড়তে পারে সে তোমাকে ছাড়তে আবার কি আছে? ওর থেকে বড় কথা তোমার শাশুড়ি মাকে নিয়ে আবার না পালিয়ে যায়। এইটাও সম্ভব। গার্লফ্রেন্ড হঠাৎ করে মারলো কেন? হ্যাঁ দাদা, বৌদিকে জাঙ্গিয়া গিফট করো ঠিক আছে, কিন্তু ওর মাকে নিয়ে পালিয়ে গেলে তাহলে তো মারবেই তোমাকে। হ্যাঁ দিদি, একটু ভালো করে মারো, ওকে থাপড় না, পাছাতে গুলি মারো। सह लेंगे थोड़ा सा। কি এমন খারাপ ভিডিও বানিয়েছিলাম যেটার কারণে মা মারলো? ও তুমি জানো না বৌদির সাথে কি খারাপ ভিডিও বানিয়েছিলে? আমিও বলে দিচ্ছি, তাহলে এটা বলো তো তুমি বৌদিকে কি গিফট করেছিলে? কাল গার্লফ্রেন্ডকে তার বার্থডেতে বিড়া গিফট করি। কি মানুষ রে বাবা, ছি। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি বৌদিকে এগুলো গিফট করবে তাহলে তো তোমার মা তোমাকে মারবেই। ওইতে বার্থডে সেলিব্রেট করার সময় গার্লফ্রেন্ড মুখে ফেনা ফেলে দিল। এ বাবা, তোমরা আবার ওইতেও যাও? আমি তো জানতাম না। তাহলে কি ওগুলোও ভিডিও করেছো নাকি? ছি ছি ছি। সত্যি বন্ধুরা, আমি জীবনে এরকম ব্লগার দেখিনি, এই দাদাকে ফার্স্ট টাইম দেখছি। মানে লাইক। ফাইনালি গার্লফ্রেন্ডের সাথে জঙ্গলে হানিমুন করতে গিয়েছিলাম। এ বাবা, ওইতে যাচ্ছিলে তাহলে আবার জঙ্গলে শুরু করে দিলে কেন দাদা? তোমাদের যদি দম থাকে তাহলে তোমার গার্লফ্রেন্ডকে জঙ্গলে হানিমুন করতে নিয়ে যাও। জঙ্গলে হানিমুন? বাপরে, না দাদা আমি তো পারবো না, আমি শালা গার্লফ্রেন্ডের সাথে ভালো করে কিস করতে পাই না। এ বাবা, যাই হোক ভুল করে বলে দিয়েছি, আমার গার্লফ্রেন্ড তো নেই, এগুলো ডিলিট করো। ফাইনালি গার্লফ্রেন্ড বার্থডেতে জাঙ্গিয়া প্যান্ট গিফট করলো। যা বৌদি, তুমিও শুরু করে দিলে। দাদা দিচ্ছিল ঠিক আছে মানছি, কিন্তু তুমিও, তোমারও জাঙ্গিয়া রোগ ধরলো বুঝি। আমিও আর জাঙ্গিয়া দাদাকে কিছু বলবো না, না তো আমারও জাঙ্গিয়া রোগ ধরে যাবে আবার। निस्संदेह